বরবাদ দেখেছেন কিনা আমি জানি না। ওই মুভিটার মধ্যে যত রকমের ড্রাগ অ্যাডিক্ট আছে ওটার মধ্যে সব শেখানো আছে। তাণ্ডব বের হয়েছে, এটার মধ্যে সেম কাহিনীগুলাই, মার্ডার হচ্ছে, খুন হচ্ছে। আমার তো মনে হচ্ছে সবকিছু সিনেমা দেখে হচ্ছে। সাকিব খানের আমার এই জিনিসটা ভালো লাগছে যে সে হাতে নিয়ে একটা নেশা নেয়, বুঝছেন। আর এই মুভিগুলো যতটুকু দেখলাম আপনার হিন্দি সিনেমা থেকে কিছু কিছু কেটে 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 করা হচ্ছে, কিন্তু দুইটা বাচ্চা আছে, বুবলির একটা অপুর। তো ওনার বাচ্চারা কিন্তু ওনাকে দেখেই শিখবে। একেবারে প্রথম সিনারিটা শুরুই হয় একজন টিচারকে খুন করে। কেন? ক্লাসরুমে একটা মেয়েকে কিস করে, টিচারকে শাসন করতে পারবে না? টিচার যখন শাসন করতে গেছে বরবাদে, তখন সাকিব খান টিচারকে মেরে ফেলে। তা আমার বাচ্চা তো এটাই শিখবে। যখন একটা মুভি একটা গার্ডিয়ান দেখতে আসে, বাচ্চা বাসায় রেখে আসা যায় না। সাকিব খান আমাদেরকে, নতুন জেনারেশনকে যেই মুভিগুলো উপহার দিচ্ছে, আমি সেটা ভালো মনে করতেছি না। আসলে আপনার সাকিব খান হচ্ছে অল দ্য বেস্ট, সেটা আমি বলবো। এক কথা, সে একজন ভালো একজন অ্যাক্টর, কিন্তু সাকিব খান আমাদেরকে, নতুন জেনারেশনকে যেই মুভিগুলো উপহার দিচ্ছে, আমি সেটা ভালো মনে করতেছি না। আপনি বরবাদ দেখেছেন কিনা আমি জানি না। ওই মুভিটার মধ্যে যত রকমের ড্রাগ অ্যাডিক্ট আছে ওটার মধ্যে সব শেখানো আছে। একটা মানুষ কিভাবে ড্রাগ নেবে, একটা মেয়েকে না পেলে ওই মেয়েটাকে কি করতে হবে। কেন ভাই, মুভিতে তো এগুলো তুলে ধরতে হবে না। মুভিতে তার ভালো কিছু তুলে ধরা যায়। যেমন ওটার মধ্যে অন্য কিছু উঠায় ধরতে পারতো, নায়িকাকে লাস্ট পর্যায়ে মেরে ফেলে। এগুলো তো কেন হবে? এগুলাতে তো নতুন প্রজন্ম শিখছে। আপনার এই যে দেখতেছেন মার্ডার হচ্ছে, খুন হচ্ছে, আমার তো মনে হচ্ছে সব কিছু সিনেমা দেখে হচ্ছে। সিনেমার কারণে প্রেমিকা পাচ্ছে না, গার্লফ্রেন্ড পাচ্ছে না, সেই কারণে তারা খুন করতেছে। আর আপনার এই যে রিসেন্টলি তাণ্ডব বের হয়েছে, এটার মধ্যে সেম কাহিনীগুলাই। কেন? রায়হান রাফি, আপনার আমি 3-4টা পরান মুভিটা দেখছি, ওটা কিন্তু বাস্তব কাহিনীটা তুলে ধরছে, অনেক ভালো লাগছে আমার। তো আপনার এই যে তাণ্ডব মুভিটা করছে, এটার মধ্যে তো আপনার এগুলো তুলে না ধরলে পারতো, ভালো কিছু তুলে ধরতে পারতো। জেনারেশনের জন্য ভালো কিছু ছিল না। তো আমি রায়হান রাফি এবং সাকিব খানকে একটাই রিকোয়েস্ট করব, ওনারা যাতে ভালো কিছু ধরে তোলে। কারণ যখন একটা মুভি একটা গার্ডিয়ান দেখতে আসে, বাচ্চা বাসায় রেখে আসা যায় না, বাচ্চাটাকে সাথে নিয়ে আসতে হয়। তো এইসব মুভিগুলো দেখলে আমার মনে হচ্ছে যে নতুন যে জেনারেশনটা আসতেছে ওরা খারাপ হয়ে যাবে, ভালো কিছু পাবে না ওরা। আমরা তো আগে শাবনূর সাকিব খানের মুভি দেখতাম না, একটা ফিল, একটা যে মানবতার সম্মান, ওই জিনিসগুলো আসতো। তারপরে দেখা গেছে যত রকমের কিলার, আপনার গান বলেন, পিস্তল বলেন, সব কিছু বাচ্চারা চিনতেছে। আমাদের এত বয়স হয়েছে, আমরা কিন্তু এখন একটা গান সম্পর্কে জানি না, একটা পিস্তল সম্পর্কে জানি না। আর একটা মুভির মধ্যে কোনটা কোন রেডের, কোন দেশ থেকে একটা মেশিন গান আনা হয়, সেটাও ওরা তুলে ধরছে। তো এটা কি আমাদের জন্য ভালো হচ্ছে? তাহলে বলতেছে মামুনি, সাকিব খানের আমার এই জিনিসটা ভালো লাগছে যে সে হাতে নিয়ে একটা নেশা নেয়, বুঝছেন। যে জিনিসটা আমার খুব জোস লাগছে। মানে উনি একটা ছবির যখন ইতিকা পালকে পায় না, তখন প্রচুর নেশা করে, তখন এই যে নাক চেপে একটা নেশা নেয় এরকে হাত দিয়ে, তখন বলতেছে সাকিবের এই লুকটা আমার খুব ভালো লাগছে। দেশ মানে কি, এই লুকটা তার ভালো লাগছে। আর তারপর আরেকটা ডায়লগ দেয়, এই জিল্লু মাল দে। হ্যাঁ, ডায়লগটা সুন্দর ছিল। মানে জিল্লু মাল দে, একটা বিশ্বস্ত বন্ধু কি থাকবে? যে থাকবে তার ফ্রেন্ড ভালো কিছু করুক, ফ্রেন্ড কি তাকে নেশার দিকে আগাই দিবে? ফ্রেন্ড তাকে কি আপনার কিভাবে নেশা করতে হয় সেই নেশার জিনিসগুলো এগিয়ে দিবে? এটা না। হ্যাঁ, একই ধরনের। আর এই মুভিগুলো যতটুকু দেখলাম আপনার হিন্দি সিনেমা থেকে কিছু কিছু কেটে 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 করা হচ্ছে, কিন্তু আপনি বলিউডের মুভিগুলো দেখেন, এরকম না। ওদের গল্পগুলো সুন্দর, কিন্তু হ্যাঁ, ওদের গানে কিছুটা ড্রেস আপের কিছু প্রবলেম থাকে। কপি ফুললি বলবো না, কিছুটা, মানে ফুললি কপি না, কিছুটা ফুললি কপি আমি বলবো না। তো আমি আজকে আপনার সকালের শোয়ে তাণ্ডবটা দেখেছি, বিকেলে ইনসাফ দেখবো, তো দুইটা আমি কম্পেয়ার করতে পারবো। কিন্তু সাকিবকে শেষ পর্যায়ে আমি একটাই রিকোয়েস্ট করব, কারণ যেহেতু সাকিব খানের একটা বাচ্চা আছে, দুইটা বাচ্চা আছে, বুবলির একটা অপুর। তো ওনার বাচ্চারা কিন্তু ওনাকে দেখেই শিখবে। যেহেতু আমার বাচ্চা, আপনার বাচ্চা এগুলো দেখে শিখছে, ওনার বাচ্চাও কিন্তু এটা ফলো করবে। এই মুভিতে যাতে এরকম ড্রাগ না থাকে, ভালো কিছু আনেন না ভাই, আমরা তো দেখব। হলমুখী হচ্ছি না আমরা, ভালো কিছু আনেন। হ্যাঁ, ছবিতে অ্যাকশন থাকবে, প্রেম থাকবে, সব কিছুই থাকবে। ভাই এত মারামারি, এত গোলাগুলি, এত নেশা কেন থাকবে? ওটা একটু কমাই দেন না লেভেল। আগেও তো ছিল, অ্যাকশন ছিল না মুভিতে, মারামারি ছিল না, এতটা তো ছিল না, এত নেশাও তো ছিল না। নেশা প্রত্যেকটা মুভির মধ্যেই আপনার মদ বলেন, যা বলেন, থাকতো টুকটাক। কিন্তু এখনকার মুভির মধ্যে আপনি বরবাদ দেখেন, ফুল মুভিটা ফার্স্ট টু লাস্ট
একেবারে প্রথম সিনারিটা শুরুই হয় একজন টিচারকে খুন করে। কেন? একটা স্টুডেন্ট একটা ক্লাসরুমে একটা মেয়েকে কিস করে, টিচার কি শাসন করতে পারবে না? তাহলে আমাদের ছেলে মেয়ে টিচারদেরকে কীভাবে ভয় পাবে? তাহলে তো স্কিল দিয়ে ওই টিচারকেই খুন করবে ভাই। তার মানে কি? এটা তো মানবতা নাই। মুভির মধ্যে যেহেতু দেখা গেছে টিচার যখন শাসন করতে গেছে বরবাদে, তখন সাকিব খান টিচারকে মেরে ফেলে। তা আমার বাচ্চা তো এটাই শিখবে। আমি মা হিসেবে দাবি করতেছি, যখন সাকিব খানকে টিচার শাসন করছে ওই মুহূর্তে সাকিব খানের মাথাটা নত করা উচিত ছিল। তাহলে আমাদের বাচ্চারা ভয় পেত টিচারকে। সেই কারণে এখনকার যুগে কোনো টিচারকে কোনো স্টুডেন্ট ভয় পায় না, মা বাবাকে মান্যগণ্য করে না। তো আমি সাকিব খানকে বরাবর আবারও রিকোয়েস্ট করব, এটা আমি একজন মা হিসেবে রিকোয়েস্ট করব, সাকিব খান মুভি অল দ্য বেস্ট। আমি বলবো না যে খারাপ, অল দ্য বেস্ট, কিন্তু এই ধরনের মুভিগুলো যাতে না করে, যাতে ওনার কাছ থেকে বাচ্চারা কিছু শিখতে পারে, এটাই আমি ওনার কাছে রিকোয়েস্ট করব, আর কিছু না। আমি হয়তো এখানে আজকে যে সারাদিন রয়েছে, আমি হয়তো আশা করেছিলাম ওনাকে পাবো কিনা। আমি যদি ওনাকে কখনো সামনাসামনি পাই, আমি এই কথাটাই ওনাকে বলবো।